শীতের ভিতরে এবার উজু করতে আছে, ওই শয়তান এক যুবকের বেশ ধইরা গিয়া সেটা আলাপ করতে আছে, উজু করে জু তুলতে আছে আলাপের, এবার উজু করে দে, আবার গিয়া জিগা উজু করে, হ্যাঁ বেড়া কয় না উজু করি না চাইতে আছি। তো উজু করে কয় কি উজু করবেন গিতে, উজু করে ইনশাল্লাহ আমি মসজিদে যাই জ্ঞান, সুবহানাল্লাহ কয় না। তো শয়তানে কয় চাচা আমি এইমাত্র মসজিদের রাস্তাতে আইটাইছি, যেই ফিসলা কানি ঢুকবে রে, আমি অনেক টিপ্পা টাইপে এই পর্যন্ত আইছি, আপনার একটা বুদ্ধি দিতাম আইসি, আমি তো জানি আপনি মসজিদে সবসময় যান, এই কথাটা কনের লেগে আমি আইসি রাস্তার মধ্যে যেই ফিসলা, আমি এ যুবক মানুষ কয়বার ফিরে যাই গেতাম ইসলাম, অনেক কোনো মতে ফাঁকানি টাকানি খাইয়া আপনার ঘর পর্যন্ত আইতাম পারছি, তো এই বুদ্ধিটা দিতাম আইসি, আপনি আবার একটা কাম করেন, এই বছরের পয়লা বৃষ্টি হয়েছে নি, আর নতুন এই কয়দিনের ভিতরে তো বৃষ্টি নাই, রাস্তা মারাত্মক ফিসলা, আপনি মসজিদে যাওয়ানোর দরকার নাই, এই বুদ্ধিটা দিতাম আইসি ঘরে নামাজ পড়ালাম, নাউজুবিল্লাহ কইতেন না। তো বুড়া বেড়া কইতে আছে ও কথা তো খারাপ কইছো না, আসলেও তো রাস্তাটা ফিসলে হইব, আমিও আন্দাজ করছি, তো মসজিদও সবসময় ফইরা গিয়া অভ্যাস, ঘরে এর আগে একবার ফইরা চাইছিলাম, মনে হয় যেন নামাজে পড়ছি না, 3 বার পড়ছি সেই দিন, এরপরও মনে হয় পড়ছি না, আবার উইটা খেরুইলাই ঘরের, তারা কয় নামাজ না কতক্ষণ পড়লেন, ওই যে মসজিদও যে গেছি না, মনে হয় নামাজ পড়ছি না, সুবহানাল্লাহ কইতেন না। তো চিন্তা করছি ফরি আর মরি মসজিদে গিয়ে নামাজ পড়াম, সুবহানাল্লাহ কয় না রে। শয়তানে দেখলো আরে বাপুরা বিজয়ী আন্তাজ করছিল, একটা ফাঁক না এটা, শয়তানে কইতে আছে কয় তো মসজিদও যাইবে না, কয় হয় এটা মসজিদও না গেলে এটা ফারা যায় না, কয় তো শয়তানে দ্বিতীয় বুদ্ধি দিতে আছে, শয়তানে কয় শুনেন এবার একটা বুদ্ধি আপনারে কই, মনে করেন আপনি মসজিদে রোয়ানা দিলেন, মাইদ রাস্তাত গিয়া ফাউ ফিসলাইয়া হাসরান খাইয়া ফইরা গেলেন গা, ঠ্যাংটা বেসাইবে ফইরা মাইদে দিয়ে গেল গা ভাইঙ্গা, খারিদ কইরা আপনারা লইয়া গেল ময়নামতি, না হইলে গাড়িত কইরা আপনারা লইয়া গেল ট্রমা সেন্টারও গেছেন পরে আপনারা প্লাস্টার করে চডিমডি বাইন্দা টানা দিয়া আপনারা 2 মাস হতাই রাখছে, এইটা বালা নাকি আসার নামাজ ঘরে পড়বেন, ফজর নামাজ মসজিদে পড়বেন, কোনটা বালা? শয়তানের কি সিহন বুদ্ধি দেখছেন নি কারবার, এবার আর এমন একটা ডর দেখাইছে না, এবারে সিফা দিয়া লাগানোর কথা না, এবার আর স্কুরও মারবো কইতে আছে ফাত লাগাইবো, এরপরে টানা দিয়েও রাখবো, 2 মাস এমনি হ্যাসরান দিয়া থাকবেন, এবারে মনে মনে শয়তানের কারবারটা ধরে লাইছে, এবারে কয় ভাই ও বাতিজা তুমি যে কইতে আসো এমনি ঠ্যাংরা ভাঙ্গা লাইলে টানা দিয়া লাগবে, কথা তো ঠিক, এখন এই আমি যে যাইতাম লইলে ঠ্যাংরা ভাঙ্গা গেলে যদি এইরকম হয় ফজরের থেকে মসজিদে বললাম বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে, কিন্তু তুমি যেহেতু বুদ্ধিটা দিছো তুমি একটা গ্যারান্টি দেওয়ান লাগবো ফজর পর্যন্ত আমি বাঁচাম, সুবহানাল্লাহ কয় না তো, তুমি আমারে গ্যারান্টি দিবা ফজর পর্যন্ত আমি বাচ্চা তাহা, এই গ্যারান্টি যদি দিতে পারো এসার ব্যাপারটা আল্লাহর লোকে কথাবার্তা কইয়া যায় করি একটা করাম, ফজরের নামাজও মসজিদও জায়গা, কিন্তু ফজর পর্যন্ত যে বাচ্চা তাহা এইটার গ্যারান্টি দিব কেডা? সুবহানাল্লাহ কয় না রে। এবারে যখন উজু করে শয়তানি কথা মনে আছে নি, শয়তানি বুদ্ধি দিতে আছে, শয়তানি কইতে আছে আপনি যে এই ওটা না আপনি যে এখন কি দ্বিতীয় বুদ্ধি, ইয়েস থ্যাংক ইউ, হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা অকারে ডিব্বা যেমন বইয়া রইছে, আমিন কর। 1 নম্বরে হইলো আপনি ফেহের ভিতরে যাওয়ানোর দরকার নাই, আমি আপনার বুদ্ধি দিলাম। 2 নম্বরে বুদ্ধি হইলো আপনি একটা কাম করেন, এশার নামাজ পড়া লাইলেন ঘর, আর ফজরের নামাজ গিয়া পড়া লাইলেন মসজিদে, এটা ভালো না। এবার বুদ্ধি করে জবাব দিছে কিতা, আমি যে বাচ্চা তাহার যদি এই গ্যারান্টি দিতে পারো তাহলে আমি ঘর নামাজ। 3য় বুদ্ধি, কত বুদ্ধি? শয়তান এবার বুদ্ধি দিতে আছে, কয় চাচা তাইলে একটা কাম করেন যাইবেন, কয় হ যাই, আমি কাও থাকি খেলাম না, কাও না, অনেকভাবে বুঝাইয়া যখন ছাড়াইতে পারছে না, শয়তান এবার বুদ্ধি দিছে, একটা কাম করেন মসজিদে যখন গিয়া নামাজে পড়বে তো একটা ফাল দিয়ে আমার কুলো উঠতালাম, বুড়ে বেড়াকে আমি একটা বয়স্ক মানুষ, আমি কি সুইটটা ফলাফাই নাকি তুমি আমার কুলো লই চাইছো, কই কে আমার মতো একটা ফুট থাকলে আপনার কুলো লইল, আমি আপনার বাতি জানা কি মায়া সিটা হাতে করছে কি, তাই বুড়া বাটারে টান দিয়া কুলো তুল্লা লাইছে, কুলো তুল্লা যাইছে পরে নিয়ে আসে ডক্টরে মসজিদের বারান্দাত নিয়ে ভিতরে নিয়ে জোতাটি খুললা নামাই দিছে। অন্য শয়তানরা দূরের থেকে দেখছে ঘটনাটা দেখে সেটা রাখ দিছে, ভাই সাহেব আপনি যে আমরা নেতা, আপনি দি কত হইলে আমরা আপনি যে আমার রাজ্য বিকালে পড়াইলেন যে যত মুসল্লি আছে যেমন লোক তারারে ফিরাই রাখবা, আর ওখান দিদি আপনি নিজে মুসল্লি কুলো করে মসজিদে আনতে আছে, কি তা কথার লগে কামের তো কোনো মিল পাইতেছি না,
আপনি যদি পুরো বাংলাদেশের রাজনৈতিক নেতার মতো হয়েছে গিতেছে, আপনি যদি নির্বাচনের সময় একরকম কনফার্স করে চললে যে আরেকরকম কর, আপনি যে আমরা কইলেন কিরকম অহন্তি করতে আছেন আরেকরকম ঠিক নিও, সাক্ষী আছে আমার। আমিন ক শয়তানে যখন এবার কুলো করে না নামাইছে, বাহি শয়তানরা এবারে ধরছে, মুরব্বী শয়তানরা ধরছে, ধরে সেটা কয় কত হইলো মুসল্লি ফিরাই রাহ, আর আপনি গিয়ে মুসিদ কুলো করে মুসল্লি আনতেছেন, ঘটনাটা গীতা খুললে এখন এবার আইস দেয়া কয় এই আমি কি তোর কর্মী না নেতা? কয় আসলেন তো নেতে, আর যে নমুনা শুরু করছে কর্মী থাকতেন পারেন নাকি? আরে নেতা এমনি হয়েছি না রে, আহল টাহল খাড়াইয়ে নেতা হয়েছি, অনেক বুদ্ধি খাড়াইয়ে নেতা হয়েছি। কয় কি বুদ্ধি? কয় হাদিস শরীফে আসছে মানুষ যখন নেক কাজের দিকে কদম দেয়, প্রতিটা কদমে আল্লাহ তারে 10টা করে সওয়াব দেয়। সুবহানাল্লাহ। কয়টা কথা কয় না রে, ওয়াজ করে কয়টা? কয় যখন নেক কাজের দিকে রওনা দেয় তখন 10টা করে সওয়াব প্রতি কদমে দেয়, কাইকে কাইকে প্রতি কাইকে কাইকে 10টা করে সওয়াব দেয়। এবারে আমি অনেক চেষ্টা করছি মসজিদ না অনেক লেগিয়া পারছি না, হতাই লিতাম চাইছি, ঠ্যাং ভাঙনের ডরতে আইছি, টানা দিব কইছি, ট্রমা সেন্টারও নিব কইছি, খারিদ বেড়া লইব কইছি, এরপরে এবারে ফিরান জানা। শেষ পর্যন্ত চিন্তা করে দেখলাম এবারে যখন আইবই ফিরান যখন গেল না, আইটাইয়া যেই সওয়াব দিফাই লইল এইটারে কমান যায়নি, এর লাগিয়া আর তো আর দিছি না, ঠ্যাং মাটিত লাগতো দিছি না, উড়ালো করে লইয়া যাচ্ছি সোহাবের তে বাপ।